আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী, আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয়, দেখো তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো, নবী গো, আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার কি মনে চাই না শাহাদতের সুদা পান করব। আমার নবী বলে, মা আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। বন্ধু, ওই মহিলা নবীর কথা ওভারটেক করতে পারে না, নবীরে তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই, নবী গো, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে, সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা, তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কোলে রাখি, তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলা কই, নবী গো, কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তানটারে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদুমণিটারে আপনার কোলে দিয়ে দিতেছি।